হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো হাউসফুল 5। গতকাল বেলা 2টোর সময় যে ট্রেলার ড্রপ আউট করা হয়েছিল সেটা কেমন লেগেছে, আর 24 ঘন্টার মধ্যে হাউসফুল 5 কত ভিউ এসছে, কত লাইক এসছে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেল নতুন হয় সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখো, প্রথমত গতকাল দুপুর 2টোর সময় হাউসফুল 5-এর ট্রেলার ড্রপ আউট করা হয়েছে। 24 ঘন্টা হতে চায়, এখন অবধি কত ভিউ আর কত লাইক এসছে। যদি লাইকের কথায় আসি, 354K, মানে 3 লাখের ওপরে তোমার লাইক এসে গেছে। আর ভিউ যদি বলি তাহলে 10 লাখের কাছাকাছি ভিউ এসে গেছে, যেটা একটা বেশ ভালো রেসপন্স বলতে পারো। আর যদি ট্রেলারের কথায় আসি, ট্রেলারটা বেশ বড় ছিল, প্রায় 4 মিনিটের কাছাকাছি ট্রেলার বলতে পারো, একটা শর্ট ফিল্ম। তো ভয় ছিল এত বড় একটা ট্রেলার হবে, সেই ট্রেলারে যেন আমরা গল্প সম্পর্কে না জেনে যাই। দেখো, সিংঘম এইখানেরও ট্রেলার বেশ বড় ছিল, সেখানে আমরা পুরো গল্প সম্পর্কে জেনে গেছিলাম কী হতে চলেছে। কিন্তু হাউসফুল 5-এর 4 মিনিটের ট্রেলার, কিন্তু আমরা গল্প সম্পর্কে কোনো ধারণা করতে পেরেছি, কিন্তু যে টুইস্ট আর টার্ন আছে সেটা সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। বলিউডের প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি যার 5টা পার্ট আসছে, এর জন্য সাজিদ নাদিওয়ালা স্যারকে একটা ক্ল্যাপ করতেই হয়। কেন, হাউসফুল একটা এত বড় ফ্র্যাঞ্চাইজি যার 5টা পার্ট আসছে, এরপরে হয়তো ধামাল আসতে পারে বা গোলমাল আসতে পারে, কিন্তু হাউসফুল প্রথম ফ্র্যাঞ্চাইজি যার 5টা পার্ট এসছে। দেখো, প্রথমে আমার ট্রেলার শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে জলি যে কনফিউশনটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে ছিল সেটা কন্টিনিউ হচ্ছে। এখানে আমরা 3টে জলিকে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা রিতেশ দেশমুখকে দেখতে পাচ্ছি, ভাই হ্যান্ডসাম লাগছে। তারপর আমরা অভিষেক বচ্চনকে দেখতে পাচ্ছি। আর তারপরে যখন খিলাড়ি কুমার আক্কি স্যারের এন্ট্রি হচ্ছে, ভাই সেই এন্ট্রিটাই মারাত্মক। মানে এখানে আমরা 3টে জলিকে দেখতে পাচ্ছি, কে আসল জলি সেটাই হচ্ছে দেখার। এছাড়া যে টুইস্ট অ্যান্ড টার্ন আসছে, এই হাউসফুলের 5-এর প্রথম ফ্র্যাঞ্চাইজি বা প্রথম গল্প হতে যাচ্ছে, যেখানে আমরা মার্ডার, সাসপেন্স, সাথে তার কমেডি এটা দেখতে পাবো। তারা সবাই একটা ক্রুজে বেড়াতে যায়, ক্রুজে বেড়াতে গিয়ে সেখানে একটা মার্ডার হয়, সেটা কে করেছে সেটা নিয়ে গল্পটা এগাবে। একটা এত বড় কাস্ট কে নেই, জ্যাকি শ্রফ আর সঞ্জয় দত্তের যখন এন্ট্রিটা হচ্ছে, ভাই সাংঘাতিক লেগেছে। দিনু মরিয়া, ফারদিন খান দেখতে পাচ্ছি, চিত্রাঙ্গদা সিংকে দেখতে পাচ্ছি, সবাইকে বেশ ভালো লাগছে। শ্রেয়াস তালপরে, জনি লিভার, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা সিনেমায় দেখতে পাচ্ছি। এবং মিডিলে যখন নানা পাটেকারের এন্ট্রিটা হচ্ছে, ভাই সেটা এই ট্রেলারে আমার সব থেকে সেরা লেগেছে। নানা পাটের এন্ট্রিটা সেরা লেগেছে। যদি কালার গ্রেডিং বলো, বেশ ভালো। ড্রোন থেকে যে শটগুলো নেওয়া হয়েছে সেগুলো বেশ ভালো লেগেছে। আর হাউসফুল 1 থেকে 4 যে 4টে পার্ট এসছে, প্রত্যেকটা পার্ট কিন্তু বক্স অফিসে সাকসেসফুল। হয়তো স্টোরি উইক থাকতে পারে, কিন্তু বক্স অফিসে সাকসেসফুল। বিশেষ করে এখন দেখো যেভাবে মাস সিনেমা আসছে, মানুষ দেখে দেখে বোর হয়ে গেছে, সেখানে এরকম একটা বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি এলে ভাই মানুষ লাফিয়ে পড়বে। যদি এক কথায় বলি, ট্রেলারটা ডিসেন্ট ট্রেলার, যে হ্যাভক হিউজ সেরকম কিছু নয়, বা মানুষকে ডিমোটিভেশন করে সেরকম কিছু নয়। এটা ডিসেন্ট ট্রেলার, একটা বড় স্টার কাস্ট আছে, একশো এক বড় বড় তাবড় অভিনেতা আছে। গল্পটা আশা করি বেশ ভালো হবে। আর খিলাড়ি কুমার হাউসফুল 5 থেকে কি কামব্যাক করতে পারে সেটাই দেখার। কেন, কেসরি 2 থেকে কামব্যাক হয়ে গেছে, কিন্তু সেটা বক্স অফিস সেরকম ঝড় তুলতে পারেনি। কিন্তু হাউসফুল 5, যেটা অক্ষয় কুমারের বা খিলাড়ি কুমারের একটা সব সময় বড় ফ্র্যাঞ্চাইজি, এবং এখান থেকে বক্স অফিসে একটা বিরাট কালেকশন করে। তো আশা করব হাউসফুল 5 দিয়ে খিলাড়ি কুমার কামব্যাক করুক এবং বক্স অফিসে একটা বেশ ভালো বিজনেস ও ধামাকা করুক। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আমার তো ডিসেন্ট লেগেছে। আর আপাতত ভিডিওটি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।